ইলেকশনের তো ট্রেনটা উঠে গেছে এবং না হওয়ার তো কোনো কারণ দেখছি না। তবে ইতিপূর্বে তো ইলেকশনের ট্রেন উঠছে, আবার ইলেকশন হয়নি, সেরকম আছে ইতিহাস আছে। ইভেন 111 তো দেখেন 22 তারিখ ইলেকশনে 10 দিন আগে 96 এর অভিজ্ঞতা আছে আমাদের। কিন্তু কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে দেখেন বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু সমাজে আছে। 5 আগস্টের আগে এটাকে ট্যাকেল দেওয়ার জন্য যে পরিমাণ অস্ত্র বাইরে দেওয়া হয়েছে, এটা কিন্তু উদ্ধার হয় নাই। আইন শৃঙ্খলার এখনো কিন্তু মারাত্মক উন্নতি হয় নাই। মারাত্মক না, স্বাভাবিক উন্নতিও হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং আমরা তো যে কয়েকটা খুন হলো, এই খুনগুলোকে আমরা বলছি বিচ্ছিন্ন খুন, কিন্তু আদৌ মানুষের কাছে সেই বিচ্ছিন্নতা প্রমাণিত কিনা। প্রায় 1.5 বছর হয়ে গেল সরকার দায়িত্ব নিয়ে। একদম পুলিশের মধ্যে মোরালিটি বা মোরাল যে শক্তি যেটা আর কি, এইটা আমরা উপস্থিত দেখি। তো চাইলে তো ওনারা ইজিলি 10-15 হাজার লোক নিতে পারে। 1.5 বছর কিন্তু কম সময় কথা নয়। তাৎক্ষণিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, কিন্তু সমস্যা হয়ে গেছে। আমি প্রথম থেকেই বলে আসছি, একটা সরকার চালাতে 50 থেকে 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী লাগে। একজন উপদেষ্টা 2-3টা মন্ত্রণালয়ের তাদেরকে সাথে দেখা করলে দেখা যায় দৌড়ে তারা মানে অস্থির। 18 কোটি মানুষের মধ্যে কম্পিটেন্ট 50-60 জন লোক নাই। দক্ষতা রাষ্ট্র চালানো সম্পূর্ণ ভিন্ন জিনিস না, সেটা তো তারা সার্চ করেইনি, বরং উল্টা তারা মনে করছে তারা নিজেরা শুধু ছাড়া আর কেউ কম্পিটেন্ট না। তো এটা আপনি আপনার এলাকার লোক, আপনার প্রতিষ্ঠানে চাকরি করে, আপনি চিনেন, আপনি জানেন, এটা ক্রাইটেরিয়া হলো। উনি কিন্তু নুরুল কবিরের সাথে সাক্ষাৎকার এভাবেই বলছেন। উনি বলছিলেন যে আপনি কীভাবে লোক দিলেন, আমি তো চিনি যাদেরকে তাদের নাম দিয়েছি। এটা একটা ক্রাইটেরিয়া হলো। আপনি একটু সার্চ করবেন না। একদম। একটা দেশ চালাতে একটা এনজিও চালানো আর দেশ চালানোর সমান নয়। এটা কিন্তু ইতিহাস বিচার করবে। ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো অভাব নেই, কিন্তু কম্পিটেন্টলি কতটুকু চালিয়েছেন এটা কিন্তু ইতিহাস বিচার করবে। আপনি 1.5 বছর হয়ে গেল, এখনো 10-15 হাজার একবারে দক্ষ প্রশিক্ষিত আইনশৃঙ্খলা লোক। আন্তরিকতার অভাব নেই এটাও যেমন সত্যি, আবার আন্তরিকতার বহিঃপ্রকাশ কতটা দেখলাম আমরা সেটাও তো মানুষের ভিতর প্রশ্নটা। এটাই তো, মানুষের তো জাজ হয় আপনার অ্যাক্টিভিটিস দিয়ে, আপনার প্র্যাকটিক্যালিটি দিয়ে, আপনি কি করতে পারছেন। এমনি আপনার কি মনে হয় যে নির্বাচনটা হবে কিনা 3 বা 6 মাসের ভিতরে আপনি কিছু করতে পারেন না, এইটা ধরনের এক ধরনের মূল্যায়ন। 1.5 বছরে যে আপনি কিছু করতে পারলেন না, এটা কিন্তু আরেক ধরনের মূল্যায়ন। ইজিলি কিন্তু আপনি 10-15 হাজার আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ দিয়ে ট্রেন করে আপনি একবারে যুগোযুগি করতে পারবেন। আমরা শেষ পর্যায়ের দিকে আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জনগণের ভিতরে কিন্তু এই প্রশ্নটাও আছে, বা এই বিশ্বাস এক ধরনের আছে যে আদৌ নির্বাচনটা হয় কিনা, বা এরকম মনে করা হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাবে। এই জায়গাগুলোতে আপনার কি মনে হয়? আমি মনে করি যে পর্যায়ে আগাচ্ছে না পিছানোর সম্ভাবনা। তবে যেটা ইকতেদার সাহেব বলেছেন যে গ্রহণযোগ্য এই নির্বাচন যদি না হয়, আরেকটা নির্বাচন যদি 1-2 বছরের ভিতরে করতে হয়, তাহলে তো জাতির যে পরিমাণ ক্ষতি হবে, ক্ষত সৃষ্টি হবে। তো আমি মনে করি এই নির্বাচনটা যেন গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু হয়।